ডিয়ার ভিউয়ার্স, আপনি কি কখনো এটা ভেবে দেখেছেন বাংলাদেশের নায়ক শাকিব খান কেন বাচ্চাদের প্যাম্পাসের অ্যাড দিবে? আপনি কি এটা ভেবে দেখেছেন যে নায়িকা অপু বিশ্বাস ক্যাস্ট্রল মোবাইলের অ্যাড দিচ্ছে? আপনার মাথায় কি এই সেন্সটা কখনো কাজ করেছে? ইন্ডিয়ার শাহরুখ খান কেন ওই বিমাল পান মশালার অ্যাড দিবে? আসলে এদের টার্গেটটা কি? প্রথম বিষয় বুঝতে হবে যে এই যে বিজ্ঞাপন, এই বিজ্ঞাপনগুলা, এই যে অ্যাক্টর, এই আইডল, এই লোকগুলা কেন দিচ্ছে? এদের টার্গেটটা কি? দেখেন, এদের টার্গেটটা সেই সকল অডিয়েন্স। কোন লোক? যেই অডিয়েন্সগুলা একদম মূর্খ, একদম সেন্স ছাড়া, মাথা ভরা মূর্খ। এই অডিয়েন্সগুলা কারা? এদেরকে, যাদেরকে গু খাইতে বললে এরা গু খাবে। কারা বলবে? এই যে অডিয়েন্স, এই যে আইডল, এই যে অ্যাক্টর, এদেরকে যদি বলে গু খাইতে, এরা গু খাবে। এদেরকে হাঁকতে বললে এরা হাঁকবে। এদেরকে জায়গায় ল্যাংটা হইতে বলবে, ল্যাংটা হবে। এই লোকগুলাকে টার্গেট করে এই যে বিজ্ঞাপন, এই পুঁজিবাদী ব্যবসায়ীগুলা আমাদেরকে অলওয়েজ বোকা বানানোর চেষ্টা করতেছে। জাস্ট ভাবেন যে আমাদেরকে কিভাবে এরা বোকা বানানোর চেষ্টা করছে। দেখেন, আপনি কি কখনো ভেবে দেখেন শাকিব খান কখনো প্যাম্পাস পরবে না, বেবি ডাইপাস পরবে না? তাহলে শাকিব খান বেবি ডাইপাস পরবে না, প্যাম্পাস পরবে না, তাহলে ওকে দিয়ে অ্যাড করাচ্ছে কেন? আছে না ওই যে আমার আইডল, আমাকে বাপ মানি, শাকিব খান আমার বাপ, বাপ যা বলবে তাই। বাপ গু খাইতে বললে বাপ গু খাবে। বাপ যদি রাস্তায় বলে বাথরুম করতে বলে বাথরুমই করবে। ওই যে বাপ ফলোয়ার কিছু লোক তার বাচ্চাদেরকে ওই ডাইপার্সগুলাই পরাবে, যেটা শাকিব খান কখনো পরে না। অপু বিশ্বাস, তার টাকা পয়সা আছে, সে কখনো ক্যাস্ট্রল মোবাইলের অ্যাড দেবে না, তার ক্যাস্ট্রল মোবাইল ঢালার সময় নাই। কিন্তু আমাদেরকে টার্গেট করছে ওই যে অপু বিশ্বাসের কিছু ভক্ত আছে, সেই মহিলা, ওরা জানে যে কোন অডিয়েন্সকে টার্গেট করতে হবে। ওই যে মহিলাগুলা তার স্বামীকে দিয়ে ক্যাস্ট্রল মোবাইল ভরাবে। শাহরুখ খান কখনো পান মশলা, বিমল পান মশলা খাবে না। আপনার সেন্সে কাজ করাইতে হবে যে শাহরুখ খান কি আসলেই পান মশলা খায়? শাকিব খান কখনো আপনার বেবি ডাইপার্স পরে? শাকিব খানের যদি একটা মোবাইলের অ্যাড্রেস দেওয়া হয়, শাকিব খান কি সেই মোবাইলটা ইউজ করে? আপনি এইটা ভাবতেছেন না কেন? এই যে বাংলাদেশের ক্রিকেট সাকিব আল হাসান, সে প্রমোশন দিচ্ছে, জুয়া খেলেন একবারেই কোটিপতি হয়ে যান। আপনি চিন্তা করেন না কেন সাকিব আল হাসান যদি জুয়া খেলেই কোটিপতি হওয়া যাইতো, তাহলে সে ক্রিকেট খেলবে কেন? ওইখানে পড়ে থাকবে, সে জুয়াই খেলতো। ভাই, এই সেন্সটা আপনার নাই কেন? এই সেন্সটা অর্জন করতে আপনাকে হইতে হবে কি? শিক্ষিত। এই শিক্ষিত কি? এই শিক্ষিত সেই শিক্ষিত যেটা বইয়ের ভাষায় থাকে না। নলেজ, জ্ঞান, মেধা এইটার উপর নির্ভর করে, যেইটা আপনাকে শেখায়, আপনাকে ভাবায়, আপনাকে বোঝায়, সেই শিক্ষা অর্জন করতে হবে। বইয়ের শিক্ষা মূর্খ শিক্ষা না, যে আইডল কি করলো আমি সেটা করলাম, এইরকম না। জাস্ট ব্যাপারটা বুঝতে হবে যে কে কোন কাজটা করতে পারে। আসলে কি সে সার্টিফাইড কিনা? সার্টিফাইড বলতে সেই জিনিসটাকে বোঝানো হচ্ছে যে জিনিসটা সরকার কর্তৃক, ব্যক্তি কর্তৃক অনুমোদিত কিনা। সরকার কর্তৃক অনুমোদিত খাবার আপনি দেখেন, খাবার আপনি খান, সরকার কর্তৃক অনুমোদিত জিনিস আপনি পড়েন, সরকার কর্তৃক যেটা সার্টিফাইড করা, অর্থাৎ এটা ব্যবহার উপযোগী, সেটা আপনি ঠিকই করেন। কিন্তু আপনি ওই আইডলগুলোকে ফলো করেন না, দেখেন না, বোঝেন না সে কি ওইগুলা ইউজ করে কিনা। সে কি বলে আমি ইউজ করি? করে না তো। আপনি কেন করেন? আপনার জন্য, সেই জন্য সুশিক্ষা অর্জন, সুশিক্ষিত হইতে হবে, নলেজেবল শিক্ষা, যেই শিক্ষা বাস্তবতা আর এই রঙিন চশমার ভিতরকে পার্থক্য তৈরি করবে। আশা করছি আমি আপনাকে বোঝাইতে পারছি বিষয়টা, যে কি ঘটতে চলছে আর কি আপনার করা উচিত।